12টি। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না এই মাসগুলোতে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাহ, আর তোমরা সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। কামা ইউকাতিলুনাকুম কাফাহ, যেরকম তারা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের সঙ্গে রয়েছেন। এই হচ্ছে এই আয়াতের পরিপূর্ণ আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা বললেন মাসের গণনায় মাস হচ্ছে কয়টা? 12টা। এর মধ্যে সম্মানিত মাস হলো 4টা। কয়টা? 4টা। তো কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি সম্মানিত মাস হচ্ছে 4টা, কিন্তু এই সম্মানিত 4 মাস কি কি এটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই সম্মানিত 4 মাসের বিবরণ দিয়েছেন এইভাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا। আল্লাহ নবী বলেন ইন্না জামানা কদ ইস্তাদারা কাহাইয়াতি, জমানা যুগ সময় কাল আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার সূচনা লগ্ন থেকেই যেইভাবে আবর্তিত হচ্ছিল এখনো ঠিক ওইভাবে আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরা, আল্লাহর হাবিব বলেন বৎসরের গণনায় একটা বৎসর অতিবাহিত হয় 12 মাসে। একটা বৎসর অতিবাহিত হওয়ার জন্য 12টা মাস অতিবাহিত করা লাগে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। কয় মাস সম্মানিত? আল্লাহর নবী বলেন মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 4 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিকভাবে আসে। 3 মাস কেমনে আসে? ধারাবাহিকভাবে একের পর এক। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে আসে। যুলকদা, 1 নম্বর হলো জিলকদ মাস, যেটা এই যে বর্তমানে আমরা অতিবাহিত করছি, আজকে জিলকদ মাসের শেষ সপ্তাহ। 1 নম্বর হলো জিলকদ মাস। 2 নম্বর নবী বলেন ওয়াজুল হিজ্জা, জিলহজ মাস। 3 নম্বর ওয়াল মুহররম, মুহররম মাস। এই 3টা মাস নবী বলেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, এই 3টা মাস ধারাবাহিকভাবে আসে। 4 নম্বর মাস হলো রজব মুযরাল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান। নবীজি বলেন 4র্থ নম্বর যেই মাস সেই মাস হলো রজব মাস, যেটা জমাদিউল উখরা এবং শাবান মাস, এই 2 মাসের মধ্যবর্তী মাস। কথা বুঝাইতে পারলাম? জমাদিউল উখরা এবং শাবানের মাঝখানের যেই মাস ওটা হলো রজব মাস। জমাদিউল উখরা শাবান, জমাদিউল উখরা রজব শাবান, এই 4টা মাস নবী বললেন সম্মানিত। জিলকদ মাস, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো সবচেয়ে সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হচ্ছে জিলহজ মাস।
সবচেয়ে সম্মানিত কোন মাস? জিলহজ মাস, যেটা এই যে কয়েকদিন পরেই আসতেছে। 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত, 4টি মাস তো সম্মানিত, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। আবার এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أحرم الأيام يومكم هذا। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, জেনে রাখো, শুনে রাখো, ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, নিশ্চয় দিনগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন। এই ভাষণটা নবীজি যেই দিন দিলেন, নবীজি যেই দিন এই বক্তব্য পেশ করেছিলেন, ওই দিনটা ছিল আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। আরাফার দিন নবীজি আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবীজি এই ভাষণ প্রদান করেছিলেন। সাহাবায়ে কেরামের সামনে নবীজি বিশাল একটা বক্তব্য পেশ করেছিলেন, যেই বক্তব্যকে আমরা বলে থাকি, যেই বক্তব্য নবীজির বিদায়ী ভাষণ ছিল, আমরা যেটাকে বিদায়ী ভাষণ বলে অভিহিত করি, এই ভাষণ নবীজি তার বিদায়ী ভাষণে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আজকের এই দিনটা হলো সবচেয়ে সম্মানিত দিন। কেমন দিন? সবচেয়ে সম্মানিত দিন। আলা ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, নবীজি বলেন আজকের এই মাস, এই মাসটা হলো সবচেয়ে সম্মানিত মাস। এই দিনটা যেমন সম্মানিত, এই মাসটা ওই রকম সম্মানিত। যেই মাসে নবীজি এই ভাষণ দিতেছেন, ওই মাসটা হলো জিলহজ মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, নবীজি বললেন সমস্ত শহরের মধ্যে, দুনিয়ার যত শহর আছে, যত অলিগলি, যত জায়গা আছে, দুনিয়ার সমস্ত শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর হলো আমি আজকে যেই শহরে দাঁড়িয়ে তোমাদের সামনে ভাষণ প্রদান করতেছি, এই পবিত্র মক্কাতুল মুকাররমা হলো দুনিয়ার সব শহরের মধ্যে সবচেয়ে সম্মানিত শহর। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, যেরকম ভাবে আজকের এই দিনটা, আরাফার দিন যেই রকম সম্মানিত, এই জিলহজ মাস যেরকম সম্মানিত, পবিত্র মক্কাতুল মুকাররমা যেরকম সম্মানিত, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এই মাস, এই দিন, এই শহর যেই রকম সম্মানিত, তোমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু, একজনের কাছে আরেকজনের জান মাল ইজ্জত আবরু ততটাই সম্মানিত। সুবহানাল্লাহ। যেরকম ভাবে আজকের এই দিন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত, তোমাদের জান মাল ততটাই সম্মানিত, প্রত্যেকের ইজ্জত আবরু ততটাই সম্মানিত। কে বললেন? কে বললেন? নবীজি বললেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম
যে এই 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। হাদিসের শেষ অংশে নবীজি বলতেছেন, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে যেই ফরমান দিয়ে, যেই বিধান দিয়ে, যেই শরীয়ত দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি কি তোমাদের কাছে সেই দিন, সেই শরীয়ত পৌঁছাইতে পারলাম কিনা? পুরা আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, 100 লক্ষ সাহাবী এখানে উপস্থিত। সমস্ত সাহাবায়ে কেরাম জবানের সঙ্গে জবান মিলিয়ে এক বাক্যে উচ্চ স্বরে সবাই উচ্চারণ করলেন, ক্বালু নাম। সাহাবায়ে কেরাম সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়ে, যেই দ্বীন দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আপনি আমাদের কাছে সেই দ্বীন পূর্ণাঙ্গ রূপে পৌঁছাইতে পেরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঁচু করে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। নবীজি 3 বার বললেন, আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার সাহাবীরা আজকে আমার পক্ষে সাক্ষ্য প্রদান করেছে। আমার সাহাবীরা বলেছে, আপনি আমাকে যেই দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার উপর অর্পিত সেই দায়িত্ব দুনিয়ার মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছাইতে পেরেছি। নবীজি আরাফার ময়দানে বিদায়ী ভাষণে, ঐতিহাসিক এই ভাষণে মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, গোলামবাদীর অধিকার নিয়ে কথা বলেছেন, পুরুষের অধিকার নিয়ে কথা বলেছেন। নবীজি বিদায় হজের এই ভাষণে এমন সারগর্ব আলোচনা করেছেন, দুনিয়ার মানুষ আজকে যারা ইসলামকে বুঝে না, ইসলাম যারা অন্তরের মধ্যে ধারণ করে না, এরা বলে যে ইসলাম মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, ইসলাম মানুষের অধিকার হরণ করেছে, ইসলাম নারীর অধিকারকে লঙ্ঘন করেছে। অথচ নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে নারীদের অধিকার নিয়ে যেই কথা বলেছেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এমন কোন ধর্ম নাই, এমন কোন ধর্মগুরু নাই যারা তাদের ধর্মের মধ্যে নারীর অধিকার নিয়ে কথা বলতে পেরেছে। ইসলাম নারীকে এমন অধিকার দিয়েছে যেটা আজ পর্যন্ত কোনো ধর্ম কখনো দিতে পারে নাই। আর ভবিষ্যতে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো ধর্ম নারীকে এমন অধিকার দিতে সক্ষম হবে না। নারীর অধিকারের অর্থ তো এই না যে নারী তার পোশাকের স্বাধীনতা চাইবে, উলঙ্গ হয়ে নারী রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে, এটা তো নারী অধিকার না। কথা বলেন, এটা কি নারীর অধিকার? এটা তো নারীর অধিকার হতে পারে না। এর মাধ্যমে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, এর মাধ্যমে নারীর সম্মান নষ্ট হয়। এটা আপনি কোরআন হাদিসের কথা দিয়ে যদি বুঝতে না চান, তাহলে আপনি একটা উদাহরণ গ্রহণ করেন। আমরা কলা খাই না? কলা, হ্যাঁ, কলা বাজারের মধ্যে যে কলা বিক্রি হয়, কলা কেমনে বিক্রি হয়? ওই খোসা সহ বিক্রি হয় নাকি খোসা ছাড়া বিক্রি হয়? খোসা সহ বিক্রি হয় নাকি খোসা ছাড়া? ভালোভাবে জবাব দিবেন। খোসা সহ বিক্রি হয়, ঠিক কি ঠিক না? এখন যদি কোনো ব্যক্তি ওই কলা নিয়ে আসে, শুইলেই তো খাইবো পাবলিক নেওয়ার পর, তো পাবলিক কষ্ট করে শোলা কি দরকার, আমি শুইলে রাখি। এখন যদি কলা শুইলা থুয়ে দেয় দোকানের মধ্যে, আপনি কি ওই কলা কিনবেন? কথা বলেন না কেন? কিনবেন? কেন কিনবেন না? সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? কারণ ধুলোবালি লাগবে, এই কলার মধ্যে জীবাণু ঢুকবে, এই কলার মধ্যে ময়লা লাগবে, ঠিক কি ঠিক না? ইসলাম নারীকে পর্দা করার জন্য বলছে, কারণ নারী হচ্ছে পবিত্র সত্তা। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। খোলামেলা থাকলে
তাদের শরীরের মধ্যে জীবাণু লাগবে, তাদের শরীরের মধ্যে শকুনের থাবা পড়বে। এই জন্য ইসলাম বলে যে নারী পর্দা করবে, নারী সুন্দরভাবে শালীন পোশাক পরবে, তারা সুন্দরভাবে ঘরের মধ্যে থাকবে, তারা নিজেদের ইজ্জত আবরু সম্মান রক্ষা করার জন্য যেই বিধান ইসলাম দিয়েছে এই বিধান সুন্দরভাবে পালন করবে। এটা হচ্ছে ইসলামের বিধান। আপনি কলার ক্ষেত্রে মিসাল বুঝলেন কিন্তু নারীর ক্ষেত্রে বুঝলেন না। আসলে এটা তো হচ্ছে ওই শিয়াল কর্তৃক মুরগির স্বাধীনতা চাওয়া, শিয়াল কর্তৃক মুরগির কি চাওয়া? স্বাধীনতা চাওয়া। শিয়াল ঘরের পিছে এসে আপনার হুক্কা হুয়া করতেছে, আপনি মনে করলেন যে মুরগির পক্ষে সে স্লোগান দিতেছে, মুরগির স্বাধীনতা চাইতেছে, তাহলে মুরগির ছাইরা দিই। একবার ছাইরা দেখেন না মুরগির এসে রাখে কিনা? রাখবে? মুরগি থাকবে? তো শিয়ালের কাছে মুরগি বাগে দেওয়া বা মুরগি রাখা, হ্যাঁ, হেফাজতে রাখা যেই রকম অন্যায়, এইরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে পর্দা ছাড়া, শালীন পোশাক ছাড়া নারীদেরকে ছেড়ে দেওয়া ঠিক এইরকম অন্যায়। কথা বুঝাইতে পারলাম? তো নবীজি বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন, ইসলামে পুরুষের অধিকার নিয়ে কথা বলেছেন, গোলামবাদীর অধিকার নিয়ে কথা বলেছেন, গোলামবাদী আজাদ করার ফজিলত নিয়ে নবীজি কথা বলেছেন। তো এই হাদিসের মাধ্যমে আমরা পাইলাম যে এই 4 মাস সবচেয়ে সম্মানিত, আর সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে জিলহজ মাস। কথা বুঝাইতে পারলাম? এই জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হলো প্রথম 10 রাত। প্রথম কয় রাত? কথা বলেন, প্রথম কয় রাত? প্রথম 10 রাত হচ্ছে সবচেয়ে সম্মানিত। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম। কয় রাত্রির কসম? 10 রাত্রির কসম। কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর বিভিন্ন জিনিসের কসম করেছেন। ওয়াল আসর ওয়াল ফাজর ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ তাআলা এইরকম ভাবে কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। যেই জিনিস, যেই বস্তু অথবা যেই ব্যক্তির কসম করেছেন ওই জিনিসটা বড়ই সম্মানিত, বড়ই মর্যাদাপূর্ণ। এই মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওই জিনিসের বা ওই বস্তুর কসম করেছেন। সময় বড় মূল্যবান, বড় দামি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াল আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। ওয়াল ফাজর, ফজরের কসম করেছেন, এটাও একটা সময়। সময় বড় দামি, মূল্যবান। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন কোরআনের মধ্যে। ওয়াল লাইলি, রাতের কসম করেছেন, রাত বড়ই সম্মানিত। ঠিক এই রকম ভাবে ওয়ালায়ালিন আশর, এই 10টা রাত আল্লাহ তাআলার কাছে বড়ই সম্মানিত, বড়ই মর্যাদাপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম কোরআনুল কারীমের মধ্যে করেছেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে ঐক্যমত। ওয়ালায়ালিন আশর, এখানে আল্লাহ যে 10টা রাতের কসম করেছেন, এই 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। কথা বুঝাইতে পারলাম? এই 10 রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য? জিলহজের প্রথম 10 রাত। নবীজি হাদিসের মধ্যে বলেন এই 10টা রাত যেরকম সম্মানিত,
জিলহজের প্রথম 10টা দিনও ঠিক ওই রকম সম্মানিত। জিলহজের প্রথম 10 দিনও কি সম্মানিত? কথা বলেন, জিলহজের প্রথম 10 দিনও সম্মানিত। নবীজি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا عند الله أيام العشر। আল্লাহর নবী বলেন, দুনিয়ার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে সম্মানিত দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কথা বুঝাইতে পারলাম? তার মানে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম 10 দিন হচ্ছে সবচেয়ে সম্মানিত। জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে সম্মানিত। এবার আসুন, এই 10 দিনের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হচ্ছে ইয়াউমুন নাহার, তথা কুরবানির দিন। এই 10 দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন দিন? জোরে বলেন, কোন দিন? কুরবানির দিন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النحر ويوم القر। নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো ইয়াউমুন নাহর, কুরবানির দিন, ওয়া ইয়াউমুল কর, এবং মেহমানদারির দিন। কুরবানির দিন এবং কিসের দিন? মেহমানদারির দিন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মেহমানদারির দিন কোনটা? আমরা কুরবানির দিন পশু জবাই করি, ঠিক কি ঠিক না? পশু জবাই করার পর এগুলো রান্না বান্না করি, ভালো মন্দ আমাদের ঘরের মধ্যে রান্না বান্না হয়। পরবর্তীতে আমরা আত্মীয় স্বজন, প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে খাওয়াই কি খাওয়াই না? ওই যেই দিনগুলোতে আমরা মেহমান খাওয়াই, মানে হলো জিলহজের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই দিনগুলোতে স্বাভাবিকভাবে আমরা মেহমানদারি করি, ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের হাবিব বলেন, এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। কথা বলেন, এই সম্মানিত দিনগুলোতে যদি ইবাদত করা হয়, তাহলে এই ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে অন্যান্য দিনের ইবাদতের চাইতে বেশি হবে কি হবে না? এই কারণে এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা, এই দিনগুলোতে কি করা? বেশি বেশি ইবাদত করা। আমরা জিলহজের প্রথম 10 দিন কি আমল করব? জিলহজের প্রথম 10 দিন আমরা বেশি বেশি নফল আমল করব। বেশি বেশি কি আমল করব? নফল ইবাদত করব, নফল আমল করব। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। নবীজি বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করলে যেই পরিমাণ ফজিলত, যেই পরিমাণ ফায়দা, অন্যান্য দিনের আমল, অন্যান্য দিনের নফল ইবাদতের যেই পরিমাণ ফজিলত, জিলহজ মাসের প্রথম 10 দিন নফল ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় এর চাইতে অনেক অনেক গুণ বেশি ফজিলত দান করেন। এই কারণে জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি নফল ইবাদত করা। কথা বুঝাইতে পারলাম? বেশি বেশি কি করা? জোরে বলেন, বেশি বেশি কি করা? নফল ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর, চলতে ফিরতে, উঠতে বসতে 3টা আমল বেশি বেশি করা। কয়টা আমল বেশি বেশি করা? জোরে বলেন, কয়টা আমল? আমার সাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কঠিন কিছু?
কঠিন কিছু? এই তিনটা আমল, এই তিনটা আমল একেবারে সিম্পল। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التهليل والتحميد والتكبير। নবীজি বলেন, তোমরা জিলহজ মাসের এই 10 দিন বেশি বেশি তাহলিল পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি তাহমিদ পাঠ করো তথা আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করো। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বলেন, এই তিনটা আমল জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি করো। তাহলে যদি বুঝে থাকেন বলেন, কয়টা আমল বেশি বেশি করার জন্য বললেন? তিনটা আমল বেশি বেশি করতে বললেন। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার। একেবারে সহজ আমল। এই তিনটা আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? পরবর্তী কথা, জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ ইয়াউমে আরাফা, এই দিন রোজা রাখা। এই দিন কি করা? রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আমল বর্ণনা করতেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة و3 أيام من كل شهر ويوم عاشوراء والاثنين والخميس। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। জিলহজের প্রথম কয় দিন রোজা রাখতেন? কয় দিন? 9 দিন রোজা রাখতেন। 10 দিন রাখার সিস্টেম নাই তো, কারণ 10 তারিখ ঈদের দিন, ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি হারাম, তো 10 দিন রাখার সিস্টেম নেই। 9 দিন রোজা রাখতেন। হযরতে আয়েশা বলেন, নবীজি এই আমলটা কন্টিনিউ করতেন, সব সময় রাখতেন। জিলহজের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসে নবীজি 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা? 3টা রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ, চন্দ্রের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখতেন। ওয়ায়াউমা আশুরা, আরেকদিন নবীজি রোজা রাখতেন, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আশুরার দিন নবীজি কি করতেন? জোরে বলেন, কি করতেন? নবীজি আশুরার দিন রোজা রাখতেন। শরীর পিটাইতেন না, শরীর রক্তাক্ত করতেন না, আহত করতেন না, শরীর থেকে রক্ত বের করতেন না, যেরকমটা বর্তমান সময়ে শিয়া গোষ্ঠী করে। আশুরার দিন নবীজি রোজা রাখতেন, যেটা হাদিসের মাধ্যমে প্রমাণিত। অতএব আশুরার দিনের রোজা রাখা। হযরতে আয়েশা বলেন, ওয়াল ইসনাইনি ওয়াল খামিস, এবং সপ্তাহে নবীজি 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবার এই 2 দিন নবীজি রোজা রাখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আরাফার দিন রোজা রাখা। আরাফার দিন রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে, জিলহজের 9 তারিখ রোজা রাখে,
আমি আল্লাহ তাআলার প্রতি আশাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের দিনের এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এই রোজাকারী বান্দার পূর্ববর্তী 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেন। এই কারণে আরাফার দিন রোজা রাখা, পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন আরাফার রোজার বিনিময়ে। এই মাসে এই 10 দিনের মধ্যে আমাদের আরো একটা করণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 10 দিন হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকবা, চুল কাটা থেকে বিরত থাকবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও। কোন মাসের চাঁদ? তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও। ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের মধ্যে যখন কেউ কুরবানি করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, তখন সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। কথা বুঝাইতে পারলাম? এই কারণে যারা কুরবানি করব তারা এই আগামী, আজকে কয় তারিখ জিলকদ মাসের? আজকে হচ্ছে আপনার 24 তারিখ জিলকদ মাসের 24 তারিখ। আজকে যদি 24 তারিখ হয় তাহলে আগামী বুধবার, আগামী বুধবারের মধ্যে আমাদের করণীয় হচ্ছে, যারা আপনার কুরবানি করব, আমরা আগামী বুধবারের আগেই আমাদের কি করে ফেলবো, চুল টুল যা আছে এগুলো কেটে ফেলবো। কথা বুঝাইতে পারলাম? আগামী বুধবারের মধ্যেই কি করে ফেলবো, বুধবার সূর্য ডোবার আগেই আমরা চুল টুল এবং নখ যাদের কাটা দরকার আমরা কেটে ফেলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি এই আমলটা আমাদেরকে করতে বললেন। আল্লাহর নবী আরো বললেন, এই জিলহজ মাস আমাদেরকে শিক্ষা দেয় ঈমানের দৃঢ়তা। কিসের দৃঢ়তা? ঈমানের দৃঢ়তা। ঈমানের উপর অটল অবিচলতা আমাদেরকে শিক্ষা দেয় এই জিলহজ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিমকে তার রব বলল আসলিম, তুমি নিজেকে সমর্পণ করে দাও। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা যখন বললেন তুমি নিজেকে সমর্পণ করে দাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী তখন কোনো এদিক সেদিক কথা বলেন নাই, সরাসরি বলে ফেললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য নিজেকে সমর্পণ করে দিলাম। ইব্রাহিম নবী তো আল্লাহকে এই কথাও জিজ্ঞান নাই, আল্লাহ আমি নিজেকে কোথায় সমর্পণ করব, কেন সমর্পণ করব, কি উদ্দেশ্যে সমর্পণ করব, এই ধরনের কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম নবীকে বললেন তুমি নিজেকে সমর্পণ করে দাও, তখন তিনি কোনো ধরনের উচ্চবাচ্য করা ছাড়াই সরাসরি বলে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য নিজেকে আল্লাহর ওয়াস্তে সমর্পণ করে দিলাম। কোনো কথা বলেন নাই, এদিক সেদিক কোনো চিন্তা করেন নাই, আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছেন। জিলহজ মাস আমাদেরকে শিখায় তোমরা নিজেদেরকে আল্লাহর জন্য সমর্পণ করে দাও। কার জন্য সমর্পণ করব?
আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, আমাদের আবরু, আমাদের জীবনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি সময় এই সব হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্যই সব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুল মুমতাহিনা আল্লাহ তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গে যারা মুমিন বান্দা ছিলেন এদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বলেন তো দেখি আমাদের আদর্শ কে? কার মধ্যে আমাদের আদর্শ? ইব্রাহিমের মধ্যে আমাদের আদর্শ। আজকে মুসলমানের সন্তান ইব্রাহিমের আদর্শ বিসর্জন দিয়েছে, ইব্রাহিমের আদর্শ গ্রহণ করে না। মুসলমানের সন্তান আদর্শ গ্রহণ করেছে মেসির, আদর্শ গ্রহণ করেছে নেইমারের। মুসলমানের সন্তান এরা বিধর্মীদের আদর্শ গ্রহণ করেছে। এই কারণেই তো তাদের আদর্শে আদর্শবান হয়ে মুসলমানের সন্তানেরা তারা ইসলামকে বিসর্জন দিয়ে দিচ্ছে, তাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। তারা চিন্তাও করতে পারে না কিভাবে তাদের ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম হয় কি হয় না? আছে কিনা? আমাদের আদর্শ হলেন কে? জুড়ে বলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ, মুহাম্মাদের সৈনিক যারা ছিলেন হযরতে সাহাবে কেরাম আমাদের আদর্শ। কথা ঠিক কি ঠিক না? আমরা আদর্শ বানাবো তাদেরকে আমরা আমাদের আইডল মানব। আমাদের আইডল কোন ওই দেশের কুখ্যাত কোন মাস্তান না, আমাদের আদর্শ কোন খেলোয়াড় না, আমাদের আদর্শ কোন রাজনৈতিক ব্যক্তিও না। আমাদের আদর্শ যিনি হবেন তিনি হলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন আমাদের আদর্শ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হবেন আমাদের আদর্শ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম এবং তার সঙ্গে যারা মুমিন ছিলেন তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী এবং তার সঙ্গে যারা মুমিন ছিলেন তারা তাদের কওমকে বলেছিলেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের থেকে পুত পবিত্র, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যেই সমস্ত মূর্তির পূজা করো আমরা এই সমস্ত মূর্তি থেকে পুত পবিত্র। কাফারনা বিকুম, আমরা তোমাদের এই মূর্তিগুলোকে অস্বীকার করছি, এদেরকে আমরা মাবুদ হিসেবে মানতে রাজি না। কথা বলেন, মুসলমান কি মূর্তিকে মাবুদ মানতে পারবে? জুড়ে বলেন, পারবে? মুসলমান কোন মূর্তিকে মাবুদ মানতে পারে না। আল্লাহ ছাড়া, আল্লাহর ওয়াহদানিয়ত ছাড়া মুসলমানের সন্তান কখনো অন্য কাউকে রব হিসাবে মানতে পারবে না। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, নিজের আপন পিতাকে বললেন, আমরা তোমাদের যে রব রয়েছে, তোমাদের যে উপাস্য, তোমরা যাদেরকে মাবুদ হিসেবে মানো, এদেরকে আমরা মাবুদ হিসেবে মানতে পারবো না। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে আজকে এই মূর্তির কারণে, এই শিরিকের কারণে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে মানবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেল। তোমরা যখন আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে মানবা, যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো, তাহলে তোমাদের সঙ্গে আবার আমাদের সম্পর্ক তৈরি হবে। অন্যথায় তোমরা আমাদের ভাই হতে পারো, আমাদের বাবা হতে পারো, আমাদের আপন বোন হতে পারো, আমাদের মা হতে পারো, রক্তের
বন্ধনের কেউ হতে পারো, কিন্তু আল্লাহর সঙ্গে যখন তোমাদের সম্পর্ক ছিন্ন, তখন তোমাদের সঙ্গে আমাদেরও সম্পর্ক ছিন্ন। ইব্রাহিম নবী নিজের পরিবারের সঙ্গে এইভাবে মুআমালা করেছেন, এইভাবে বোঝাপড়া করেছেন, বলেছেন তুমি আমার বাবা হও, তুমি আমার ভাই হও না কি হও, এইগুলো দেখার বিষয় না। তুমি যখন আল্লাহকে মাবুদ হিসাবে মানবা, তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে। আল্লাহকে মাবুদ হিসাবে মানবা না, তোমার সঙ্গে আমার সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যাবে। এটাই হচ্ছে একজন মুসলমানের প্রকৃত আকীদা, যে আল্লাহর সঙ্গে তোমার বিশ্বাস ঠিক আছে, তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিক। আল্লাহর ব্যাপারে তোমার আকীদা নষ্ট, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাস এটাই হবে একজন মুশরিকের সঙ্গে মুসলমানের মুআমালা। এই জিলহজ মাস আমাদেরকে ঈমানের উপর এই দৃঢ়তার শিক্ষা দেয়, আমাদেরকে শেখায় যে ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য যদি তোমার পরিবার ছাড়তে হয়, তোমার সন্তান ছাড়তে হয়, তোমার স্ত্রীর বন্ধন ছাড়তে হয়, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়, এরপরেও আল্লাহ তাআলার একত্ববাদকে রক্ষা করার জন্য এই সমস্ত সম্পর্ক তোমার ছিন্ন করতে হবে। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে কুরবানির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন।